আজকে আমি আইএলটিএস রাইটিং নিয়ে কথা বলবো। রাইটিংয়ের দুইটি টাস্ক থাকে, টাস্ক 1 চার্ট ইন্টারপ্রিটেশন, টাস্ক 2। টাস্ক 2তে একটি এসে লিখতে হয় বা রচনা, 250 ওয়ার্ডের বেশি। এটির গুরুত্ব বেশি। তো আজকে আমরা যে টপিকটি সিলেক্ট করেছি এটি কেমব্রিজ থেকে নেওয়া। বেশিরভাগ আইএলটিএস রাইটিং টপিকগুলো নেগেটিভলি লেখা হয়। ক্যান্ডিডেটস মনে করে টপিক যা লেখা আছে সেটাই সাপোর্ট করবে, সো ওপিনিয়নটা সেক্ষেত্রে রং হবে। এজন্য রাইট সাইডে ওপিনিয়ন দিতে হবে। আপনার ওপিনিয়ন বা ভিউটি যেন ওয়ার্ল্ড রিকগনাইজড হয়। যাই হোক, কেমব্রিজের যে এসেটি ছিল, universities should accept equal number of male and female students in every subject. Do you agree or disagree? অর্থাৎ ইউনিভার্সিটির প্রতিটি বিষয়ে সমান সংখ্যক পুরুষ এবং নারী স্টুডেন্ট ভর্তি করতে হবে। অধিকাংশ ক্যান্ডিডেটই এটা হ্যাঁ বলে, এগ্রি করে, কিন্তু আসলে ডিসএগ্রি করতে হবে। আপনি যদি এগ্রি করেন তাহলে ইউনিভার্সিটিকে আপনি ব্লেম করছেন। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি হচ্ছে ইকুয়াল অপরচুনিটি নন ডিসক্রিমিনেটরি অর্গানাইজেশন। অর্থাৎ ইউনিভার্সিটি সবাইকে সমান সুযোগ দিচ্ছে, নারী এবং পুরুষ, এবং এটি বৈষম্যহীন প্রতিষ্ঠান, অর্থাৎ সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখন আসুন কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়। ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়। এখন অ্যাডমিশন টেস্টে মেয়েরা যদি কম সংখ্যক টিকে বা সিলেক্টেড হয়, সেক্ষেত্রে ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস পাওয়া দুষ্কর। তারপরে আছে মেরিট লিস্ট, মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। আরেকটি পয়েন্ট আছে জব বেসড এডুকেশন। মেয়েরা সাধারণত সায়েন্স সাবজেক্ট, বুয়েট, ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না। তারা সাধারণত আর্টস, বিএড, এমএড এ ধরনের কোর্স করে শিক্ষকতা করে থাকে। আবার অন্যদিকে আপনি বলতে পারেন কোটা দিয়ে সমান সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করা যায়। সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের মূল্য থাকে না, অর্থাৎ যোগ্য মেধাবীরা ইউনিভার্সিটি অধ্যয়ন থেকে বঞ্চিত হয়। আপনারা এই পয়েন্টগুলোর আলোকে এসেটি লেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ।